সারা রাজ্যের সাথে সাথে করণদিঘি বিধানসভা কেন্দ্রেও বাতিল বহু ভোটারের নাম। এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লেন বাতিল হওয়া ভোটাররা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার অন্তর্গত আলতাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের টেমরপুর দুটি বুথে মোট 347 জন ভোটারের নাম বাতিল করেছে নির্বাচন কমিশন। আর তাই বাতিল ভোটাররা বৃহস্পতিবার নিজের বুথে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, অবিলম্বে নির্বাচন কমিশন তাদের নামগুলো যাতে ভোটার তালিকায় নথিভুক্ত করে, নইলে তারা এই দুটি বুথে কাউকেই ভোট দিতে দেবেন না। স্ত্রীকে খুনের চাঞ্চল্যকর ঘটনায় স্বামীকে মালদা থেকে গ্রেফতার করল পুলিশ। গলা টিপে এবং বালিশ দিয়ে শ্বাসরোধ করে খুন করে পুলিশ সূত্রের খবর। বুধবার পুলিশকে ফোন করে জানাবার পর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মাটিগাড়া থানার অন্তর্গত শিব মন্দির হালের মাথায় এলাকায়। খুনের নেপথ্যে কি কারণ তা এখনো অধরা, তবে পুলিশ সূত্রের খবর পারিবারিক বিবাদের জেরে এই খুন হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। দুদিন ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না, শিশু এবং প্রসূতিদের জন্য নির্ধারিত খাবার না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার চাঁচল 1 নম্বর ব্লকের দক্ষিণ আশ্রাইল গ্রামে। বিক্ষোভের খবর পেয়ে সংবাদ মাধ্যমে পৌঁছতে তড়িঘড়ি করে রান্না চাপানো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা চাল না থাকায় রান্না বন্ধ ছিল বলে দাবি সহায়িকার। প্রার্থীর সমর্থনে লাগানো দলীয় প্রতীক সম্বলিত ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। ইসলামপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়ার ঘটনায় সরব হল তৃণমূল নেতৃত্ব। আর এই ঘটনায় অভিযোগের আঙুল বিজেপির দিকে। পুরো এলাকার বিভিন্ন এলাকায় টাঙানো ব্যানার পোস্টার রাতের অন্ধকারে ব্লেড বা ধারালো জিনিস দিয়ে কেটে দিচ্ছে দুষ্কৃতীরা। এর নেপথ্যে বিজেপিকে দায়ী করেছে তৃণমূল নেতৃত্ব।